এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কেও বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা যখন মূর্তি পূজা করত, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার শ্রদ্ধেয় পিতা, তুমি এই জিনিসটার কেন পূজা করতেছো? এই মূর্তি তো কখনো কোনো কিছু শুনতে পায় না, কোনো কিছু তো দেখতে পায় না, এবং তোমার কোনো উপকারে আসে না। কোনো উপকারে আসে? মূর্তি কোনো কিছু শুনতে পায়, কোনো কিছু দেখতে পায়, কোনো উপকারে আসে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার শ্রদ্ধেয় পিতা, তুমি এই মূর্তির কেন পূজা করতেছো যে মূর্তি তোমার কোনো উপকারে আসে না, দেখতে পায় না, কথা শুনতে পায় না, তুমি কেন পূজা করতেছো? এরপরে পিতার কাছে অনুনয় বিনয় করে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম। হে আমার শ্রদ্ধেয় পিতা, আমার কাছে এমন একটি জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। মা লাম ইয়াতিকা, যা তোমার কাছে সেই জ্ঞান আসেনি। ফাত্তাবিউনি, অতএব তুমি আমার অনুসরণ করো। অর্থাৎ সন্তান পিতাকে নির্দেশ দিচ্ছে, পিতাকে বলতেছে সদাচরণের প্রতি, সৎ ভালো বিষয়ের ক্ষেত্রে পিতার কাছে সন্তান বলতেছে, হে আমার শ্রদ্ধেয় পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসে, অতএব আপনি আমার অনুসরণ করুন। আমি যেই বিষয়ে বলি, যেই সকল বিষয়ে নির্দেশ দেই, সেই সকল বিষয় আপনি অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি আপনাকে সরল এবং সঠিক পথ দেখিয়ে দেব। এরপরে আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আমার পিতা, আপনি শয়তানকে অনুসরণ করেন না, শয়তানের পথ কখন অনুসরণ করেন না। শয়তান কিন্তু একটি খারাপ, আমাদেরকে শয়তান প্রকাশ্য শত্রু। অতএব আমার পিতা, আপনি শয়তানের পথ অনুসরণ করেন না, খারাপ পথ অনুসরণ করেন না। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম ভদ্রতার সাথে শ্রদ্ধা দেখিয়ে পিতামাতাকে, তার বাবাকে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে বললেন, হে আমার পিতা, আপনি এমন জ্ঞান গ্রহণ করুন যা আমার নিকট এসেছে। তার মানে তিনি মন্দ কথা বলে, কটু কথা বলে, গালিগালাজ করে বা ধমকের সুরে বলেনি, সুন্দর ব্যবহারের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, আপনি আমার অনুসরণ করুন, যেই জ্ঞান আমার কাছে এসেছি কিন্তু আপনার কাছে সেটা আসেনি। তার মানে পিতা যদি বিধর্মীয় হয় তবুও তার সাথে খারাপ আচরণ করা যাবে না, যাবে? এমনিভাবে আল্লাহর নবী সাহাবী হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা উদাহরণ। হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা পিতামাতার সাথে ভালো আচরণ করতেন, নবী আলাইহিস সালামের সাথে সৎ আচরণ করতেন, সুন্দর ব্যবহার করতেন। সেই কারণে কি পুরস্কার রয়েছে? হাদিসের বর্ণনা রয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমত অবস্থায় আমি স্বপ্নে দেখি আমি জান্নাতের মধ্যে রয়েছি। এমত অবস্থায় ফাসামিউতু সাওদাকারিন ইয়াকরাউন, এমত অবস্থায় জান্নাতে আমি একটা কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাই, একজন কারীর আওয়াজ শুনতে পাই,
যে কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ফাকুল তুমান হাজা, এই ব্যক্তিকে। তখন তারা বলল, হাজা হারিসা ইবনু নোমান, এই ব্যক্তি হচ্ছে হারিসা ইবনু নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মর্যাদা সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন, ফাকাদা কাল বিররু, কাদা কাল বিররু, নবী আলাইহিস সালাম দুইবার বললেন, এটি হচ্ছে সৎ আচরণের পুরস্কার, এটি হলো সৎ আচরণের পুরস্কার। অর্থাৎ নবী আলাইহিস সালাম বলতেছেন যে এটি হচ্ছে সৎ আচরণের পুরস্কার। অর্থাৎ তিনি হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মায়ের সাথে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন, তার সাথে ভালো ব্যবহার করতেন। অর্থাৎ নবী আলাইহিস সালামের সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কার হিসেবে নবী আলাইহিস সালামকে দেখিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, ওয়া কানা আবাররান নাসি বি উম্মিহি, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি তার মাকে, তিনি মায়ের সাথে সৎ আচরণ করতেন, তার খেদমত করতেন, সুবহানাল্লাহ। এমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের বর্ণনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে ভালো ব্যবহার করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দূরে থাকলেও তিনি মায়ের সাথে প্রতিনিয়ত দেখা করতেন, তার জন্য দোয়া করতেন। হাদিসের বর্ণনা রয়েছে, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছে এসে বললেন, রহিমাকাল্লাহু রব্বাইতিনি সগীরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহম করুন, যেইভাবে আপনি আমাকে ছোটকালে রহম করেছেন, আপনি যেইভাবে আমাকে ছোটকালে লালন পালন করেছেন, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে লালন পালন করে আপনার উপর রহমত বর্ষণ করে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা বলতেছে, ওয়া আনতা ফাজাযাকাল্লাহু খাইরান, হে আমার স্নেহের সন্তান, ইয়া বুনাই, ওয়া আনতা ফাজাযাকাল্লাহু খাইরান, আর তোমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পুরস্কার দান করুন, সুবহানাল্লাহ। ওয়া রাদিয়া আনকা, এবং তোমার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হোক, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা বলতেছে, কামা বারারতানি কাবীরান, যেভাবে তুমি আমাকে বৃদ্ধ অবস্থায় সেবা যত্ন করতেছো, আমার সাথে সদাচরণ করতেছো, এইভাবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি খুশি হন, তোমার প্রতি সন্তুষ্ট হন, সুবহানাল্লাহ। এমনিভাবে ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ সম্পর্কে হাদিসের বর্ণনা রয়েছে, ওয়াইস কারনি রাহিমাহুল্লাহ তিনি মায়ের সাথে ভালো ব্যবহার করতেন, তার সাথে সব সময় তাকে খেদমত করতেন, তার সাথে কখনো খারাপ আচরণ করতেন না, করতেন। নবী আলাইহিস সালামের যুগেই সেই ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ লাভের সুযোগ পায়নি। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে শুনলে তিনি বললেন যে তার সাথে যদি তোমাদের কারো দেখা হয়, তার কাছে দোয়া চাইবে, কারণ পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কারণে তিনি যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একদিন ওয়াইস কারনি রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। তখন তিনি বলতেছেন যে, তুমি কি ওয়াইস আল কারনি বংশের লোক? বলতেছে, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমার সম্পর্কে বলেছেন, তোমার শরীরে শ্বেত রোগ ছিল, সেটা কি তোমার দূর হয়ে গেছে? তখন তিনি বলতেন, হ্যাঁ, দূর হয়ে গেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলতেছেন যে, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি তো হজ থেকে ফিরেছেন। এইভাবে তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ সম্পর্কে আপনি আমি কম বেশি সকলেই জানি।